বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এপিএল ফিড অ্যান্ড হ্যাচারির সাথে আছি আমি সাজেদা। এপিএল ফিড অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুরগির বাচ্চার বোর্ডিং। চলুন আলোচনা শুরু করি। বোর্ডিং শব্দটি জার্মান ব্রুড শব্দ থেকে এসেছে, যার অর্থ তাপ দেওয়া। মুরগির বাচ্চাকে তাপ দিয়ে লালন পালন করাকে বোর্ডিং বলে। বোর্ডিং দুই প্রকার, প্রাকৃতিক বোর্ডিং ও কৃত্রিম বোর্ডিং। প্রাকৃতিক বোর্ডিং: বাসা বাড়িতে মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য কুচে মুরগিকে ডিমের সঙ্গে বসিয়ে যে পদ্ধতি অবলম্বন করি এবং বাচ্চা ফোটার পরে কুচে মুরগির তাপে বাচ্চাকে লালন পালন করাকে প্রাকৃতিক বোর্ডিং বলে। কৃত্রিম বোর্ডিং: ডিম থেকে বাচ্চা ফুটে বের হওয়ার পরে কৃত্রিমভাবে তাপ দিয়ে বাচ্চাকে লালন পালন করাকে কৃত্রিম বোর্ডিং বলে। বোর্ডিংয়ে নির্দিষ্ট মাত্রায় তাপ সরবরাহ করাকেই বোর্ডিং তাপমাত্রা বলে। যে যন্ত্রের মাধ্যমে তাপ প্রদান করা হয় তাকে বুডার বলে। বাচ্চাকে নতুন পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো ও বড় করাই বোর্ডিংয়ের প্রধান উদ্দেশ্য। বাচ্চাদের শরীরের তাপ নিয়ন্ত্রণ করা, দ্রুত কুসুম শোষণ রোধ করা, বাচ্চাদের অস্বাভাবিক মৃত্যু হার রোধ করা, ভ্যাকসিনের প্রতি পূর্ণ সাড়া প্রদান করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, ফ্লকের ইউনিফর্মটি বৃদ্ধি করা, প্রতিকূল আবহাওয়ার পরিবেশ থেকে বাচ্চাকে রক্ষা করা, সঠিক সময় সঠিক শারীরিক গঠন বৃদ্ধি করা। ব্রুডিং হাউস প্রস্তুতকরণের জন্য সেটের সমস্ত যন্ত্রপাতি পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে এবং বাচ্চা আসার আগে ফ্লোরের মাঝখানে চিকগার্ড স্থাপন করতে হবে। চিকগার্ডের উচ্চতা হবে 18 ইঞ্চি এবং ব্যাস হবে 13 থেকে 14 ফুট। এরপর চিকগার্ডের ভিতরে গরমকালে 2 থেকে 3 ইঞ্চি এবং শীতকালে 3 থেকে 4 ইঞ্চি ধানের তুষ, কাঠের গুঁড়া, কুচি কুচি করা ধানের খড় বিছিয়ে দিতে হবে। চিকগার্ডের মাঝখান বরাবর ফ্লোরে 2 অথবা 2.5 ফুট উচ্চতায় শক্তভাবে গ্যাস বোর্ডিং এবং হোভার টাঙাতে হবে। তুষের উপরে ক্রেপ পেপার এবং ফ্রেশ গেজেট পেপার বিছিয়ে দিতে হবে। চিকগার্ডের সাথে জীবাণুমুক্ত খাদ্য ও পানির পাত্র সংরক্ষণ করতে হবে। মনে রাখবেন, 50টি বাচ্চার জন্য একটি করে খাদ্য পাত্র ও পানির পাত্র দিতে হবে। হোভারের সাথে প্রয়োজন মোতাবেক আড়াআড়িভাবে বৈদ্যুতিক বাল্ব লাগাতে হবে। ঘরের সিলিংয়ের সাথে প্রতি 300 বর্গফুট জায়গার জন্য একটি করে বৈদ্যুতিক বাল্ব টাঙাতে হবে। বাচ্চাদের যেন খাবার খেতে এবং চলাফেরা করতে কোনো অসুবিধা না হয়। সেটে বাচ্চা আসার 2 থেকে 3 ঘন্টা আগে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস রাখার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, কয়লা, গ্যাস, ইলেকট্রিক বাল্ব, হিটার ব্যবস্থা রাখতে হবে। বুডারের বাচ্চা ছেড়ে দেওয়ার 12 থেকে 24 ঘন্টা আগে বুডারের সমস্ত বাল্ব জ্বালিয়ে দিয়ে বুডারের সুন্দর একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে, যেন বুডারে বাচ্চা ছাড়ার পর বাচ্চাদের খাবার খেতে এবং চলাফেরা করতে কোনো অসুবিধা না হয়। বুডারের ভিতরে বাচ্চা রাখা বুডারের নিচে তাপমাত্রা মেপে দেখার জন্য থার্মোমিটার দিয়ে পরীক্ষা করে নিতে হবে। বুডারে বাচ্চা ছাড়ার পর প্রথমে 2 ঘন্টার জন্য গ্লুকোজ ও ভিটামিনযুক্ত পানি দিতে হবে। তার সাথে পেপারে কিছু খাদ্য ছিটিয়ে দিতে হবে। 2 ঘন্টার মধ্যে যেন খাদ্যগুলি খেতে পারে এবং 2 ঘন্টা পরে এসে পর্যাপ্ত আবার খাদ্য দিতে হবে। বাচ্চাদের নিয়মকানুন এবং ব্যবহারবিধি লক্ষ্য রাখতে হবে। কোনো বাচ্চা দুর্বল ও অসুস্থ থাকলে সেই বাচ্চাকে অন্য জায়গাতে অন্যভাবে বুডার করতে হবে। বাচ্চাদেরকে বুডারে বাচ্চাগুলো যদি পানি খেতে না যায়, সেই বাচ্চাকে ধরে পানি খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। নিয়মিত খাদ্য পাত্র ও পানির পাত্র পরিষ্কার করতে হবে। শীতকালে যদি বোর্ডিং করানো হয় সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে হালকা গরম পানি দিতে হবে। বাচ্চার জন্য বরাদ্দকৃত জায়গার পরিমাপ: শীতকাল ও গরমকাল। শীতকালে বাচ্চার জন্য বরাদ্দকৃত জায়গার পরিমাপ: প্রথম সপ্তাহে 0.20 অথবা 0.25 বর্গফুট, দ্বিতীয় সপ্তাহে 0.26 অথবা 0.50 বর্গফুট, তৃতীয় সপ্তাহে 0.51 অথবা 0.75 বর্গফুট, চতুর্থ সপ্তাহে 0.75 অথবা 1.00 বর্গফুট,
পঞ্চম সপ্তাহে 1.20 অথবা 1.50 বর্গফুট। গরমকালে বাচ্চার জন্য বরাদ্দকৃত জায়গার পরিমাপ। গরমকালে প্রথম সপ্তাহে 0.25 অথবা 0.30 বর্গফুট, দ্বিতীয় সপ্তাহে 0.31 অথবা 0.60 বর্গফুট, তৃতীয় সপ্তাহে 0.61 অথবা 0.85 বর্গফুট, চতুর্থ সপ্তাহে 0.86 অথবা 1.20 বর্গফুট, পঞ্চম সপ্তাহে 1.21 অথবা 1.50 বর্গফুট। বাচ্চার বিভিন্ন বয়স ভেদে বোর্ডিং ঘরের তাপমাত্রা। প্রথম সপ্তাহে 95 ডিগ্রি ফারেনহাইট ও 35 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্বিতীয় সপ্তাহে 90 ডিগ্রি ফারেনহাইট ও 32.2 ডিগ্রি সেন্টিগ্রেড, তৃতীয় সপ্তাহে 85 ডিগ্রি ফারেনহাইট ও 29.4 ডিগ্রি সেন্টিগ্রেড, চতুর্থ সপ্তাহে 80 ডিগ্রি ফারেনহাইট ও 26.6 ডিগ্রি সেন্টিগ্রেড, পঞ্চম সপ্তাহে 75 ডিগ্রি ফারেনহাইট ও 23.8 ডিগ্রি সেন্টিগ্রেড, ষষ্ঠ সপ্তাহে 70 ডিগ্রি ফারেনহাইট ও 21.1 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রয়োজনের তাগিদে বোর্ডিং ঘরের তাপমাত্রা কমাতে ও বাড়াতে গিয়ে বায়ুপথে যেন কোনো বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আজকের আলোচনা আমাদের এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলের সকল ভিডিও নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, subscribe to my channel and also press this bell icon. সুযোগ করে দিন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।